মাখনের মতো হোল করে দিল হ্যান্ডমেড এই ড্রিল মেশিনটি। পাথরের ইট, স্টিল, লোহা সহ সার্কিট বোর্ড, পিভিসি বোর্ড এবং বিভিন্ন প্রজেক্টের জন্য খুব দরকারিও একটি মেশিন। ড্রিল মেশিনটি ডিসি 12 ভোল্টের চলে এবং খুব শক্তিশালী একটি মেশিন। তো চলো এর মেকিং ভিডিও দেখা যাক। অনেক চিন্তা ভাবনা করে গেলাম আমি ডাকাত বাজারে একটি মোটর কেনার জন্য, মানে এই বাজারে একটি পাওয়ারফুল মোটরের খোঁজে। তো সার্চ করে 775 ডিসি মোটরের দাম দেখে আমার মনে হলো সেই জন্য আমি একটি পুরনো ভাঙড়ি দোকানে গেলাম এবং একটি ভাঙড়ি ফ্যান কিনে নিয়ে আসলাম। ফ্যানটি খুলে এর মোটরটি বের করব। চাইলে ফ্যানটা রিপেয়ারিং করা যেত এই গরমে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করার জন্য, কিন্তু আমি তো অন্য কিছু বানাবো। তো চলো বক বক বন্ধ করে একটু তাড়াতাড়ি হাত চালাই। এইটা হচ্ছে 555 মোটর। এর শাফট একটু লম্বা, সেই জন্য আমি 1 ইঞ্চির মতো কেটে নেব। আমার কাছে এইরকম আরেকটা মোটর ছিল, এটাও 555 মোটর, শুধু একটু 19-20। তো আমি এটাই ইউজ করব। এই দুটো মোটরই খুব পাওয়ারফুল, ইট লোহা মাখনের মতো ফুটো করে দিতে পারে। আমি এখানে এই পুশ সুইচ ব্যবহার করব এবং ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য এই সুইচ ব্যবহার করব। মেশিনটির ফ্রেম বানানোর জন্য দরকার হবে কিছু পিভিসি পাইপের, যেগুলো আমার বাড়িতেই ছিল। দরকার অনুযায়ী কাটার জন্য এইভাবে মার্কিং করে নেই। তারপর যেই পাইপ দিয়ে ধরার জন্য হ্যান্ডেল বানাবো সেটা মোটরের বডি পাইপের উপর স্যান্ডপেপার বা সিরিজ কাগজ দিয়ে ঘষাঘষি করব, তাহলে একদম পারফেক্ট ভাবে বডির সাথে মিলিয়ে যাবে। পাওয়ার সুইচ বসানোর জন্য কেটে নিছি এবং মোটরে যেন হাওয়া প্রবেশ করতে পারে সেই জন্য দুই পাশেই কেটে নিছি এইভাবে। ডিজাইনের জন্য দুই পাশে এইভাবে কেটে নেব যেন দেখতে ভালো লাগে। কালো পাইপটিকে পিভিসি বোর্ড বানাতে হবে। আমি হট এয়ার গান দিয়ে পাইপটি গরম করে তার উপর ভারী কিছু দিয়ে দিব। $2,000 years later. পিভিসি বোর্ডটি ঠান্ডা হয়ে গেলে মাপ দিয়ে এভাবে কেটে নেব 3-4টি। এখন মোটরটি বডির মধ্যে ঢুকাবো। তো এখানে এসে মোটরটি আটকে যায়, সেজন্য আমি একটু গরম করে নিব। তারপর কিছু দিয়ে চাপ দিলেই জায়গা মতো বসে যাবে। আমি এখানে আগে একটি তার বের করার জন্য ফুটো করছিলাম, তো মোটরটি বড় হওয়াতে আমি আরেকটি ফুটো করে নিছি। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য আমি এখন সুইচে কানেকশন করব। খুব মনোযোগ সহকারে কানেকশন করাগুলো দেখুন এবং চাইলে ডায়াগ্রাম দেখে কানেকশন করতে পারবেন। উপরে ডায়াগ্রাম দেওয়া থাকলো। বুঝতে সমস্যা হলে আমি যেভাবে কানেকশন করি সেইভাবে কানেকশন করবেন, তাহলে হয়ে যাবে। তো কানেকশনগুলো আমি সেরে নেই। আপনারা চাইলে এতক্ষণে একটু ভালোবাসা দিতে পারেন।
কানেকশন হয়ে গেলে সম্পূর্ণ বডিতে যেখানে যেখানে জোড়া আছে খুব ভালোভাবে শক্তপোক্তভাবে সুপার গ্লু আঠা দিয়ে দিব। এখানে গ্লুগান বা হট গ্লু ব্যবহার করা যাবে না, কারণ মোটর গরম হলে এগুলো গলে যাবে। মেশিন তো তৈরি, এখন দরকার ড্রিল চাক এবং ড্রিল বিট। তো আমি সেই জন্য আবার গেলাম এই বাজারে। তো যাই হোক, সস্তা সস্তা দেখে আমি কেনাকাটা করি। 2000 years later. এই হচ্ছে সেই মাল মশলা যেগুলো আমি আনবক্সিং করার আগেই অন্য কেউ আনবক্সিং করে ফেলেছে। জানি না কেন এরকম হয়েছে। এই মালগুলো হচ্ছে ড্রিল বিট, ছোট বড় প্রায় সব মাপেরই আছে। এইগুলো হচ্ছে 775 মোটরের ড্রিল চাক, এবং এইটা হচ্ছে ল্যাপটপের কুলার। খুব সস্তায় পেয়েছি তাই নিছি। যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা হয়তো জানেন এই গরমে ল্যাপটপ ব্যবহার করলে কি পরিমাণে ল্যাপটপ হিট হয়। ধুমসে ব্যবহার করার জন্য কুলিং প্যাডটি হচ্ছে খুব ভালো একটা সমাধান। খুব শীঘ্রই এর আনবক্সিং ভিডিও আসবে। এই ড্রিল চাকগুলো হচ্ছে 775 মোটরের। তো এই মোটরের শাফট 775 মোটরের মতো মোটা না, সেই জন্য একটি পুলি নেব এবং মোটরের শাফটের সাথে খুব ভালোভাবে আটকে দিব। এখন ড্রিল চাক লাগাইয়া দেখা যাক। খুব সুন্দরভাবে এবং খুব শক্তপোক্তভাবে আটকে গেছে। এখন একটি ড্রিল বিট লাগাইয়া ড্রিল করে দেখা যাক। মেশিনটি পার্সোনালি ব্যবহারের জন্য বানালাম। খুব দরকার লাগে এই ধরনের মেশিনগুলো, খুব কাজের একটি মেশিন। আমি যদি মার্কেটে এই ধরনের মেশিন কিনতে যেতাম তাহলে প্রায় 2500-3000 টাকা লাগতো। সেখানে আমি মাত্র 700 টাকার মধ্যেই এই মেশিনটি বানালাম। বিভিন্ন প্রজেক্টে পিভিসি বোর্ড, সার্কিট বোর্ড এগুলোতে ডিজাইন করার জন্য, কাটাকাটি করার জন্য, মাপ অনুযায়ী সুইচ বসানোর জন্য এবং দেয়ালে ফুটো করার জন্য, অনেক সময় স্ক্রু লাগানোর জন্য অনেকভাবে অনেক দরকার লাগে। তোমরাও যদি আমার মতো প্রজেক্ট বাগেরা বানাতে থাকো তাহলে তোমারও দরকার এইরকম ড্রিল মেশিন বানানো।